জেএফটি মক টেস্ট বা প্রবলেম সলভিং এর আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি হাসিফ খান সেন্সেই। আজকের ক্লাসে আমরা ইরোদোরির প্রথম বই এক্স বইয়ের আমরা লেসন 8 থেকে প্রশ্ন সলভিং করব। আগের 7টি ক্লাসের অর্থাৎ আগের 7টি লেসনের আমরা 5টি ক্লাসে আগের যে 7টা লেসন আছে সেগুলোর প্রবলেম সলভ করেছি, অর্থাৎ প্রশ্নগুলো আমরা সলভ করেছি, মক টেস্টগুলো। সেগুলো যারা এখনো দেখেননি তারা সেগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অথবা কেউ যদি খুঁজে না পান তাহলে হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আপনাকে লিংক দিয়ে দেওয়া হবে। আজকে হচ্ছে আমরা এক্স বইয়ের লেসন 8 থেকে প্রশ্ন সলভ করব। প্রথমেই আমাদের যেই প্রশ্নগুলো দেখব যে ছবি দেখে ছবির সাথে কানেক্টেড সঠিক উত্তরটা বা সঠিক অপশনটি বাছাই করা। এখানে এই প্রশ্নগুলো আসবে হচ্ছে আমাদের প্রথম যে স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি পার্টে এই প্রশ্নগুলো আসবে। সহজ প্রশ্ন বা 3 থেকে 4টা সহজ প্রশ্ন আসবে, যে একটি পরীক্ষায় সহজ প্রশ্ন আসবে, কঠিন প্রশ্ন আসবে, সবগুলোই আসবে, আমাদেরকে সবগুলোই পারতে হবে। এখানে কি করতে হবে? চিত্রটি দেখে সঠিক শব্দটি নির্বাচন করুন। এখানে একটা ছবি দেওয়া আছে যার মধ্যে দেখা যাচ্ছে একটা লাল বলের মতো আছে। অপশন আছে নাকা, পুয়ে, সীতা। নাকা মানে হচ্ছে মধ্যে, পুয়ে মানে হচ্ছে উপরে, সীতা মানে হচ্ছে নিচে। এখানে বলটা কোথায় আছে? মধ্যে আছে। তো মধ্যের জাপানিজ কি? মধ্যের বলে কি? নাকা। তাহলে এটার উত্তর হবে হচ্ছে, সঠিক উত্তর নাকা হয়েছে। আমাদের টোটাল 6টা প্রশ্ন আছে। এই চিত্র দেখে সঠিক উত্তরটি বাছাই করুন। এইখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি এটা? যে কেউ হয়তো জামা কাপড় পরিবর্তন করতেছে, এমন টাইপের একটা কিছু একটা রুমের মধ্যে। তো এটার কি কি অপশন আছে? জিমুসিসু। জিমুসিসু মানে কি? অফিস রুম। এটা কোনোভাবে দেখে অফিস রুম মনে হচ্ছে না। তারপর কি আছে? কিউতোসিসু। কিউতোসিসু মানে কি? অফিস কিচেন। এটা দেখে তো অফিস কিচেন, রান্না বান্না করার বা চা বানানোর কোনো জায়গা দেখে মনে হচ্ছে না। আর একটা অপশন হচ্ছে কোইসিসু। কোইসিসু মানে কি? চেঞ্জিং রুম, যেখানে বসে জামা কাপড় পরিবর্তন করে। তো এইটা দেখে মনে হচ্ছে কি? এটা হচ্ছে একটা কোইসিসু, চেঞ্জিং রুম। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে কি আছে? এটাকে দেখে কি মনে হচ্ছে? কস্টিপের মতো, তাই না? কস্টেপ। এখানে অপশন কি আছে? নড়ি। নড়ি মানে হচ্ছে গাম, গ্লু। এটা শুধুমাত্র গাম কিন্তু না, কস্টিপের সাথেও গাম আছে, বাট এটা শুধু গাম বা গ্লু না। এরপর আছে হচ্ছে হাসামি। হাসামি মানে কি? হাসামি মানে হচ্ছে কেচি। এটা কি কেচি মনে হচ্ছে দেখে? না। এরপর আছে গামু টেপু। এটা হচ্ছে গাম টেপ, কস্টেপ, গাম টেপ, তাই না? এটার অ্যান্সার হবে হচ্ছে গামু টেপু। এরপরে 4 নম্বর প্রশ্নে কি আছে? এখানে দেখে কি মনে হচ্ছে? ছবিটার মধ্যে কি করতেছে? এখানে একটা পানির পট আছে, অর্থাৎ গরম পানির পট আছে। আর এখানে কি করতেছে? এই যে চা, টি প্যাক দিচ্ছে মগের মধ্যে বলা যাচ্ছে, তার মানে কি? চা বানাচ্ছে, তাই না? অপশন আছে কি? উচিও আছে সীমাস। উচিও আছে সীমাস মানে কি? মিটিং করা। এখানে কি মিটিং করতেছে? না। এরপর কি আছে? ওচা ও ইরেমাস, চা বানানো। বুঝতেই পারতেছেন অ্যান্সার কোনটা হবে। আর একটা অপশন আছে গোহানো তাবেমাস, মানে কি? ভাত খাওয়া। তো এখানে তো ভাত খাচ্ছে না, বাট কি করতেছে? চা বানাচ্ছে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ওচা ও ইরেমাস। ওকে, মানে কি? চা বানানো। এরপরে 5 নম্বর প্রশ্নে কি আছে? এখানে দেখে একটা বক্সের মতো মনে হচ্ছে যার মধ্যে কিছু আছে। অপশন কি কি আছে? হিকিদাসি। হিকিদাসি মানে কি? ড্রয়ার, ড্রাস, যে খুলে বের করা যায়। এটা কি দেখে মনে হচ্ছে ড্রাস কোনোভাবেই? না। তারপর কি? সুকে। সুকে মানে কি? ডেস্ক, টেবিল। এটা কি দেখে কোনোভাবে ডেস্ক বা টেবিল মনে হচ্ছে না। তাহলে আরেকটা অপশন আছে কি? গমিবাকো। গমিবাকো মানে কি? ময়লার পাত্র। এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা ময়লার পাত্র হতে পারে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে গমিবাকো। ওকে। এরপরে 6 নম্বর প্রশ্নে কি আছে? এখানে দেখে মনে হচ্ছে কি? এই যে ধূমপান করতেছে, তাই না? ধোঁয়া উঠতেছে। তো জাপানে ধূমপান করা অনেক জায়গায় আছে নিষেধ, বাট ধূমপান তো একদম কড়া ব্যান, দেশের আইন। তো ওই ধূমপান করার আবার নির্দিষ্ট স্থান আছে, যেটারে বলা হচ্ছে কি? কিৎসু এন্ড জো। অপশন আছে শকুদো। শকুদো মানে হচ্ছে ক্যাফেটেরিয়া, খাবার ঘর। এটার সাথে খাবার ঘরের কোনো মিল নাই। সোকো মানে হচ্ছে স্টোর রুম। এটা দেখে মনে হচ্ছে না এটা স্টোর রুম, বাট কিৎসু এন্ড জো।
কেসুয়েঞ্জো মানে কি স্মোকিং এরিয়া, ধূমপান করার জায়গা। তো এটা দেখে মনে হচ্ছে কি এই যে এখানে ধূমপানের একটা সাইনও আছে, ছবিও আছে, এটা হবে হচ্ছে কেসুয়েঞ্জো। তো এই ছবি দেখে 6টি প্রশ্নই ছিল। 6টি প্রশ্ন আমরা পেরেছি, এগুলো পারারই কথা। এগুলো যদি কেউ না পারেন, যদি পরীক্ষার হলে এমন হয় যে আপনি এগুলো পারেন না, সহজগুলা, তাইলে কিন্তু কঠিনটা পারতে হবে। তো এটা কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে যাবে। এখন আমরা হচ্ছে কাঞ্জি থেকে প্রশ্ন সলভ করব। কাঞ্জি থেকে আমরা যেটা প্রশ্ন সলভ করি সেটা হচ্ছে দেখে নির্বাচন করা আর একটা পড়ে নির্বাচন করা। আমরা প্রথমে দেখে নির্বাচন করা থেকে প্রশ্ন সলভ করব। এইখানে আমাদের 3টে প্রশ্ন আছে, সহজ সহজ প্রশ্ন আছে এই লেসনে। কাঞ্জি, সহজ কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? উইয়ের কাঞ্জি। যে এই নিচে একটা লাইন, উপরে একটা লাইন, এখান থেকে ইন্ডিকেট করে দিয়েছে, এটা হচ্ছে উপরের লাইন। তো এটা হচ্ছে কিসের কাঞ্জি? উয়ে এর কাঞ্জি। আমি এতক্ষণ কি বলছি যে যারা বুঝতে পারতেছেন না, আমাদের জিএফটি কোর্সে প্রত্যেকটা কাঞ্জির উপরে ক্লাস দেওয়া আছে। তো কোন কাঞ্জিটা কেন দেখতে এরকম সেটা ওই ক্লাসের মধ্যে বলা আছে। তো ওইটার কাহিনী আমাদের যারা কোর্সের স্টুডেন্ট যারা দেখতেছেন তারা হচ্ছে রিলেট করতে পারবেন স্যার কি বলছে। এটা হচ্ছে উয়ে, উপরের কাঞ্জি। 2 নম্বর প্রশ্নে কি আছে? নাকা, মধ্যের কাঞ্জি। এই হচ্ছে একটা বক্স, আর মাঝখান থেকে এটা ইন্ডিকেট করে দিয়েছে কি যে এটা হচ্ছে মধ্যে, নাকা। নাকা এর সঠিক বানান হচ্ছে না কা। এরপরে 3 নাম্বার কাঞ্জিটা কি আছে? এটা কিসের কাঞ্জি? উয়ে এর বিপরীতটা। এই হচ্ছে উপরের লাইন, এই হচ্ছে নিচের লাইন। তো নিচ থেকে ইন্ডিকেট করে দিয়েছে এটা হচ্ছে নিচের লাইন, মানে কি সীতা। অপশন আছে সীতা, সিদা, জিদা, জিতা, মানে খুবই কাছাকাছি অপশন কিন্তু দিবে। তো আপনি খুব কেয়ারফুলি, মানে সহজ প্রশ্ন হইলেও যে সহজ পাইলাম আর আমি খুবই এক্সাইটেড হয়ে অ্যান্সার করে দিলাম, দেখা যায় উল্টোপাল্টা কিন্তু হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে সঠিকটা দিচ্ছেন কি না। তো এই কাঞ্জির সঠিক হিরাগানা বানান এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই কটা সহজ ছিল, বাট পরীক্ষায় তো নট নেসেসারি যে সহজটাই আসবে, পরীক্ষায় কঠিনটাও আসতে পারে। কাঞ্জি থেকে আর একটা পার্টের প্রশ্ন সলভ করবো, সেটা হচ্ছে পড়ে নির্বাচন করা। এখান থেকে আমাদের 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটায় কি আছে? কাঞ্জির সঠিক প্রশ্ন বাছাই করার, মানে অপশন বাছাই করার, বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করা সবচেয়ে উপযুক্ত কাঞ্জির শব্দটি নির্বাচন করুন। নুরি ওয়া, নুরি ওয়া হিকিদাশি নো ড্যাশ নি আরিমাস। নুরি মানে গাম বা গ্লু, হিকিদাশি নো, হিকিদাশি মানে কি ড্রাস, নো ড্রাস এর নি আরিমাস কোথায় আছে, ড্যাশ। অপশনে কি আছে? এটা কি বাড়ি, ইয়ে। একটা ড্রাজের মধ্যে তো একটা বাড়ি হইতে পারে না, ড্রাজের বাড়ি এটা হয়? এটা কখনো হয় না। তারপরে কি আছে? নিকু, ড্রাজের মাংস, ড্রাজের মাংস কখনো হয়? টেবিলের ড্রাস ড্রাজ, তার কি মাংস হয় কখনো? না। এবার আছে কি নাকা, হিকিদা ছিল নাকা নিয়ে আরিমাস, মানে কি ড্রাজের মধ্যে আছে, এইটার একটা অর্থ হয়, তাই না? তাহলে আনসার হবে কি নাকা। এরপরে 2 নাম্বার প্রশ্নে কি আছে? ফ্যাক্স, ফুয়াক্সু, ওয়া সুকুয়েনো ড্যাশ দেস ফ্যাক্স, সুকে মানে কি ডেস্ক বা টেবিল সামথিং। কি আছে? অপশন আছে চিচি, বাবা। টেবিলের বাবা হয়? টেবিলের বাবা আছে কোনো? না। এরপর কি আছে? মিজু, মিজু মানে কি পানি, টেবিলের পানি হয়? না। বাট ওয়ে টেবিলের উপরে, ফ্যাক্স অর্থাৎ ফ্যাক্স মেশিন ডেস্কের উপরে, এটা হইতে পারে। তাহলে সঠিক উত্তর হবে কি ওয়ে, উপরে। এরপরে 3 নম্বর প্রশ্নে কি আছে? গমিবাকো ওয়া সুপুয়ে নো ড্যাশ নি আরিমাস। গমিবাকো ময়লার পাত্র, সুপে মানে হচ্ছে ডেস্ক, ড্যাশ নি আরিমাস আছে, কোথায় আছে? কুনি, কুনি মানে কি দেশ, টেবিলের দেশ এটা হয়? টেবিলের দেশ কখনো হতে পারে না। এবার কি আছে? হাহা, হাহা মানে কি মা, এটা হচ্ছে হাহার কান। টেবিলের মা হয়? না, হয়। তাহলে কি হবে? সীতা, আর একটা অপশন আছে কি সীতা, সীতা নিয়ারি মাছ নিচে আছে, গমিবাকো ময়লার পাত্র ডেস্কের নিচে আছে। ডেস্কের নিচে ময়লার পাত্র থাকতে পারে, তাই না? তো তাহলে এখানে হবে কি সীতানি আরিমাস, নিচে আছে। কাঞ্জি থেকে আমাদের এই লেসনে এই কয়টা প্রশ্নই ছিল। এখন আমরা নেক্সট যে পার্টের প্রশ্ন সলভ করব সেটা কোনটা? গ্রামার। আমরা এবার হচ্ছে গ্রামার থেকে প্রশ্ন সলভ করব। ব্যাকরণ। এখানে প্রথমে যে পরে নির্বাচন করা, এইটা সিলেক্ট করে আমরা প্রশ্ন সলভ করে এখান থেকে হচ্ছে আমাদের
লেসন 8-এ 9টা প্রশ্ন আছে। এই যে আপনারা এক্স বইয়ের এই প্রশ্নগুলো যদি সলভ করেন, কেউ যদি জেএলপিটি এনফাইভ পরীক্ষা দিতে চায় তাহলে কিন্তু সে এনফাইভ পরীক্ষা ইজিলি পাস করবে। অর্থাৎ আপনি যদি জেএফটি সিলেবাস যদি কমপ্লিট করেন তাহলে এনফাইভ ইজিলি পাস করে যাবেন, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। কেউ যদি স্টুডেন্ট বিষয়ে যেতে চান, এই জন্য আপনি যদি জেএফটি কোর্সে ভর্তি হন, আপনার হাতে যদি সময় থাকে, এখন যদি কেউ জেএলপিটি এনফাইভ পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়, সে তো ডিসেম্বরের আগে আর দিতে পারবে না। তো 6 মান্থেরও বেশি আছে আপনার হাতে, তাই না? তো তাহলে আপনার শুধু N5 নিয়ে পড়ে না থেকে এই 6 মাসের মধ্যে জেএফটি কমপ্লিট করে ফেলা উচিত। জেএফটি যদি আপনার কমপ্লিট হয়ে যায়, আপনি N5 ইজিলি পাস করে যাবেন। তো আপনার স্টুডেন্ট বিষয়ের জন্য N5ও কমপ্লিট হয়ে গেল, আর ওখানে গিয়ে যে আপনার চাকরি বাকরি কাজ করতে হবে, সেজন্য আপনার আরো একটা লেভেল বাড়ানো থাকলো, অর্থাৎ N4 লেভেল বা জেএফটিও করা থাকলো। এটা আপনার জন্য সুবিধা। কোনো কারণে যদি স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়, তাহলেও আপনি আবার জব ভিসাতে অ্যাপ্লাই করে ফেলতে পারেন সাথে সাথে, কারণ আপনার জেএফটি করা আছে। তো এটা আপনি কাজে লাগাতে পারেন। এখানে কি করতে হবে? বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করা সবচেয়ে উপযুক্ত বস্তুটি নির্বাচন করা। পাকুসান ওয়া হো ই শিশু ড্যাশ ইমাস। পাকুসান হচ্ছে একজন ব্যক্তির নাম। কই শিশু মানে কি? চেঞ্জিং রুম, ওই যে ড্রেসিং রুম আর কি, জামা কাপড় চেঞ্জ করে যেখানে বসে। কই শিশু এটা হচ্ছে কি একটা স্থান। ইমাস, ইমাস অথবা আরিমাসের পূর্বে শূন্যস্থানে, অর্থাৎ শূন্যস্থানের পূর্বে যদি স্থানের নাম থাকে তাহলে কোন পার্টিকেল হবে? নি পার্টিকেল। আনসার হবে নি পার্টিকেল। এরপরে আমাদের 2 নম্বর প্রশ্নে কি আছে? কোকো ড্যাশ উচি আওয়াসো শিমাস। কোকো মানে কি এখানে, অর্থাৎ একটা জায়গাকে মিন করছে। উচি আওয়াসো মানে কি মিটিং, উচি আওয়াসো শিমাস মানে কি মিটিং করা, তার মানে কি এখানে বসে মিটিং করে। কোনো স্থান থেকে কোনো কিছু করা বোঝাতে কোন পার্টিকেল বসে? সবসময় দে পার্টিকেল। মুখস্থ বিদ্যা, অন্য কোনো অপশন নিয়ে আপনার ভাবার দরকারই নাই, কোনো চিন্তাই আসার কোনো কাহিনী নেই। আপনার যদি এই ট্রিক্স গুলা বা টিপস গুলা বা গ্রামার রুলস গুলো যদি আপনার মনে থাকে, আমাদের N5 এর ক্লাসেও কিন্তু এগুলো এইভাবেই শেখানো হয়। বাক্যটি আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্নে কি আছে? গামোতে পুয়া ড্যাশ সোকো আরিমাস। গামোতে পুয়া, এখানে একটা কমা আছে, ড্যাশ বলছি আমি, সোকো ড্যাশ আরিমাস। গামতে হয় ওখানে আছে। আবার কি আরিমাসের পূর্বে সোকো, সোকো দ্বারাও কি বলছে? স্থান। আরিমাসের পূর্বে যদি স্থান থাকে তাহলে সবসময় কোন পার্টিকেল হবে? নি পার্টিকেল। সোকো নি আরিমাস। এরপরে 4 নম্বর প্রশ্নে কি আছে? মারুশিয়া সান ইমাসকা। মারুশিয়া সান আছে কি? মারুশিয়া সান ওয়া একটু ডট ডট ডট। মারুশিয়া সান, আমি একটু আশেপাশে তাকাচ্ছি, আরে আমি একটু অবাক হয়েছি, আরে ড্যাশ নে, কি হইতে পারে এখানে? ইমাস্তা, ইমাস্তা মানে কি? ছিল। আমার জিজ্ঞেস করছে আছে কিনা। ছিল এটা তো আমার জানার বিষয় না, আছে কিনা এটা হচ্ছে আমার জানার বিষয়। তাহলে এটা তো হবে না। ইমাস, ইমাস মানে কি? আছে। আরেকটা অপশন হচ্ছে ইমাসেন। এখন ইমাসেন হবে নাকি ইমাস হবে, কোনটা হবে এটা আমার বুঝতে হবে সিচুয়েশনটাকে। ধরেন আপনারা কেউ জিজ্ঞেস করছে মারুসিয়াসান আছে কি, আপনি আশেপাশে তাকালেন, মারুসিয়াসান ও আছে তো, আপনি তো অবাক হবেন, আরে নাই তো মারুসিয়াসান, আরে নাই তো। তো যেহেতু এখানে আশেপাশে দেখা আরে একটু অবাক হয়েছে, মানে কি নেই। ইমাসেন, ইমাসেন নেই, তাহলে আপনি কি ইমাসেন নেই হবে হচ্ছে অ্যান্সার। এরপরে 5 নম্বরে কি আছে? হাসামি ওয়া হিকিদাসি নাকাদাস। হাসামি, হাসামি মানে কি? কেচি। হিকিদাসি ড্রাজ, নাকা মধ্যে, কি হবে? ড্রাজ এর, ড্রাজ এর মধ্যে। তাহলে এর অর্থে কোন পার্টিকেল বসে? নো পার্টিকেল। এরপর 6 নম্বর প্রশ্নে আমাদের কি আছে? নরি ওয়া কোকোনি ড্যাশ আরিমাস। নরি কি? নরি মানে হচ্ছে গ্লু, গাম। কোকোনি এখানে, নরি হচ্ছে একটা কি? প্রাণী না বস্তু? বস্তু। তাহলে বস্তু আছে এই অর্থে সবসময় কি বসে? আরিমাস। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আরিমাস। এরপরে 7 নম্বর প্রশ্নে কি আছে? ইয়ামাদা সান ওয়া ইমাস্কা। ইয়ামাদা সান আছে কি? এর তো ড্যাশ নে। অপশন একটা হচ্ছে নাই দেশ। ইয়ামাদা সান এটা কি বস্তু না ব্যক্তি? ব্যক্তি। তাহলে ব্যক্তির ক্ষেত্রে তো নাই হবে না, হবে কি? ই নাই। ইমাস এর নেগেটিভ। তারপর কি আছে? আরিমাসেন। আরিমাসেন কি এখানে হতে পারবে? পারবে না, পারবে না। কেন?
কারণ ইয়ামাদা সান হচ্ছে কি একজন ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে তো আর আরি মাসেন হয় না। আরেকটা অপশন আছে কি ইনাইদেস, যদি আমি বলতে চাই ইয়ামাদা সান নেই, ইয়ামাদা সান যেহেতু একজন ব্যক্তি, ব্যক্তি আছে অর্থ হয় ইমাস, আর ইমাসের নেগেটিভ কি ইনাই, ইনাই দেশ নে, যে নাই তো, তাই না, যে আশেপাশে দেখে যে নাই তো, তাই না, তাহলে হবে কি ইনাই দেশ। এরপরে ৮ নাম্বার প্রশ্নে কি আছে, ফুয়াকসু ওয়া সুকুয়ে ড্যাশ শীতাদাস, টেবিল, টেবিল এর উপরে নিচে, তাই না, এরকম হয়, এখানে কি হবে ডেস্কের নিচে, তাহলে এর অর্থে কোন পার্টিকেল হবে সবসময় নো পার্টিকেল। এরপর একদম লাস্টলি ৯ নাম্বার প্রশ্ন কি আছে গ্রামারের, আমান্দা সান ওয়া জিমুশুনি ড্যাশ, আমান্দা সান হচ্ছে একজন ব্যক্তির নাম, জিমু সিসু, জিমু শো বলছি, জিমু শো মানে হচ্ছে অফিস, জিমু সিসু মানে হচ্ছে অফিস রুম, জিমু সিসুনি অফিস রুমে কি হয়েছে আছে, তাই না, আরিমাস হবে হবে না, কেন, কারণ আমান্দা সান হচ্ছে একজন ব্যক্তি, আরিমাস হয় কিসের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। আছে দেশ, জিমুশুনি দেশ, জিমু সিসুনি দেশ হয় না, যদি জিমু শিশু দেশ হইতো, নি পার্টিকেলটা যদি না থাকতো তাইলে হইতে পারতো জিমু শিশু দেশ, জিমুর সাথে আছে আর কি, তার ওটা বোঝানো যায় তো কোনোভাবে, বাট এখানে নি দেশ এটা তো কখনো হবে না। আছে কি ইমাস, আমান্দা সানা জিমু শিশু নি ইমাস, ইমাস মানে কি আছে, যেহেতু আমান্দা সানা একজন প্রাণী ব্যক্তি, এই কারণে হবে কি ইমাস, আর বস্তু আছে অর্থে হয় আরিমাস, তাহলে এখানে যেহেতু ব্যক্তি বা প্রাণী এই কারণে হবে কি ইমাস। তো লেসন 8 থেকে আমাদের হচ্ছে গ্রামার থেকে 9টা প্রশ্ন ছিল, এখন আমাদের আর একটা পার্ট বাকি আছে, সেই পার্টটা কোনটা, সেটা হচ্ছে অভিব্যক্তি। আমরা এখন অভিব্যক্তি থেকে প্রশ্ন সমাধান করব। 2টা প্রশ্ন আছে আমাদের এখান থেকে, জাস্ট 1 নম্বর প্রশ্নে কি আছে, সংলাপ পড়ে সবচেয়ে উপযুক্ত অভিব্যক্তিটি নির্বাচন করুন। নরিওয়া হাকোনো নাকাদেস, নরি মানে কি গুল, গ্লু, গাম, হাকো মানে হচ্ছে বক্স, নো নাকা ভিতরে, নাকাদেস গাম হয় বা গ্লু হয় বক্সের ভিতরে। একটা অপশন আছে হচ্ছে ওসানি নারিমাস, ওসানি নারিমাস কখন বলে, যখন কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। এখানে সিচুয়েশনটা তা না, এখানে তো জিজ্ঞেস করছে যে আচ্ছা নরি কোথায়, আগের লাইনে হয়তো জিজ্ঞেস করছে, পরের লাইনে উত্তর দিচ্ছে কি যে নরি বক্সের ভিতরে, এখন আপনি পরের লাইনে কিছু একটা বলবেন, তাই না, ইদেশ নেই, ইদেশ নেই মানে কি ভালো তো, ইদেশ নে কখন বলে, যদি আপনি তার কাছ থেকে একটু ধার চাইতেন যে ইদেশকা নরি, ইদেশকা যে এটা কি আমি ব্যবহার করতে পারি, ব্যবহার করলে একটু ভালো হয়, কোনো সমস্যা আছে কি, এই টাইপের, তাইলে বলতে পারতো ইদেশ নে, এই টাইপের তো কিছু বলে নাই। আরেকটা অপশন আছে কি আরি মাস্তা, আমি কেউ বললাম যে ও আচ্ছা নরি তো ওইখানে বক্সের ভিতরে আছে, ও আচ্ছা হ্যাঁ পাইছি, এরকম বলে, তাই না, ও আচ্ছা হ্যাঁ পাইছি, তো এখানে কি আরি মাস্তা, আরি মাস্তা মানে কি আছে, তো এখানে আমি বুঝাইতে চাইতেছি যে ও আচ্ছা হ্যাঁ আছে পাইছি, তো এখানে আনসার হবে কি আরি মাস্তা, যে হ্যাঁ আছে। এবারে 2 নাম্বার প্রশ্নে কি আছে, তানাকা সান ওয়া তাবুন কাইগেসিসুনি ইমাস, তানাকা সান হচ্ছে একজন ব্যক্তির নাম, তাবুন মানে কি প্রবাবলি সম্ভবত, কাইগেসিসুনি ইমাস মিটিং রুমে আছে, যা তাহলে মিটিং রুমে আছে, তাহলে কি করবেন, কারণ আপনি জিজ্ঞেস করলেন কারো কাছে তানাকা সান ইমাস কা, তানাকা-সান ওয়া দোকো দেসু কা, তানাকা-সান কোথায়, তো সে বললো আচ্ছা তানাকা-সান মনে হয় কাইগেসিসুতে আছে, তখন আপনি কি বলবেন, আচ্ছা তাহলে একটু ভাবেন, অপশন আছে কি সিসুরে শিমাস, সিসুরে শিমাস কখন বলে, যখন আপনি কারোর রুমে ঢুকছেন, একটু ডিস্টার্ব করলাম, হ্যাঁ এরকম সিচুয়েশন, যে কখন যখন কাউকে একটু ছোটখাটো সরি বলা লাগে, যে একটু বিরক্ত করলাম একটু আসলাম, কিন্তু তখন বলা হচ্ছে সিসুরে শিমাস, এখান তো তেমন সিচুয়েশন না। আর এটা হচ্ছে অনেগাই শিমাস, অনেগাই শিমাস এখানে এখন বলবো, অনেগাই শিমাস কখন বলে, যে দিন দয়া করে, এমন টাইপের সিচুয়েশন, তো এখানে তো ওরকম কোনো কিছু অর্ডার দেওয়া বা দেওয়ার অনুরোধ করার সিচুয়েশন নাই, বাট আছে কি সাগাশিতে মিমাস, সাগাশিতে মিমাস মানে কি খুঁজে দেখি, আপনার যেহেতু বলছে সম্ভবত এখানে আছে, তার মানে ও আচ্ছা ঠিক আছে তাইলে আমি খুঁজে দেখতেছি,
যা তাহলে সাগেশিতে মিমাস, তাহলে খুঁজে দেখি। এই ছিল হচ্ছে আমাদের আজকের এক্স বইয়ের লেসন 8 থেকে প্রশ্ন সলভিং জেএফটির। এভাবে আমাদের প্রতিটা লেসনেরই প্রশ্ন সলভিং এর ক্লাস হচ্ছে আসবে। আর এর পরবর্তী ক্লাসে আমরা প্রশ্ন সলভ করব হচ্ছে এক্স বইয়ের লেসন 9 থেকে। ওকে, আশা করছি আপনারা যারা বিগত ক্লাসগুলো দেখেন না এখনো, ওগুলো আগে হচ্ছে দেখে নেবেন। আর আমার কোর্সের যারা স্টুডেন্ট আছেন তারা তো হচ্ছে আপনারা সামনে চলে যাবেন, আস্তে আস্তে সামনের লেসনগুলোর সলভ করতে থাকবেন, নিজেরাই পারবেন ক্লাসের পড়া অনুযায়ী পড়াশোনা করলে। আর যেটা না পারবেন ওটা তো সলভ করে দেওয়ার জন্য আমি আছি। এর বাইরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে, পড়াশোনা সম্পর্কিত প্রশ্ন, এনিথিং, আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি হচ্ছে সেটা নিয়ে যদি ভিডিও বানানোর দরকার হয় তাহলে ভিডিও বানিয়ে দিব, অথবা রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জানাতে